টিনু বেঁচে আছে? মনে হয় ভুলগুলো শুধরে নিয়ে সবটা আবার রিস্টার্ট করার একটা সুযোগ পেয়েছি। টিনু, 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 মা আমার। বিদ্যা, তুমি বেঁচে আছো? তুমি মারবে না, মারবে না। তোমার টাকা চাই তো? আরে না না, আমি টাকা চাই না। আজ থেকে সবকিছু চেঞ্জ। নেশা বন্ধ, জুয়া বন্ধ, সবকিছু বন্ধ। ছাড়ো তুমি, যেটা সম্ভবই না সেটা নিয়ে কথা কেন বলছো? আরে এইবারে সত্যি কথা দিচ্ছি, তুমি একটা সুযোগ তো দাও, সব খারাপ কাজ বন্ধ। এই টিনু, আরে কিছু হবে না, কিছু হবে না সোনা, কিচ্ছু হবে না। নিজের বাবাকে দেখে ওরা ভয় পেতে শুরু করেছে। এভাবে বেঁচে থাকার থেকে তো ভালো বিষ খেয়ে মরে যাওয়া। এই কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমার মুখটা বাচ্চাদের ভয়ের নয়, সাহসের কারণ হবে। সব খারাপ কাজ বন্ধ করে দেব। তুমি একটা সুযোগ দিয়ে দেখো। আর তোমরা তোমরা আমায় ছেড়ে যেও না। হ্যাঁ, এসব কথা শুনতে ভালো লাগছে নীল। ভালো হতো যদি বিশ্বাস করতে পারতাম। এত করো না। তুমি বলো না কি করতে হবে, আমি করব তো। যা আজ পর্যন্ত করিনি আমি সেটাও করব। তুমি বলো না। না তুমি বলো। আমি দাঁড়াও, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। যদি তোমার মনে হয় তুমি সত্যিই বদলে গেছো, তাহলে প্রমাণ করে দেখাও। হ্যাঁ বলো না। বাজারে যাও, 1 কিলো চিনি, চা পাতা আর 2 কিলো চাল নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, এই টাকা দিয়ে যদি রেশনের জায়গায় নেশার জিনিস আসে না, তাহলে ওদের দিব্যি না না করে না না বলছি। না, এমনটা হবে না। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। হে নীল, কি ব্যাপার ভাই? কোথায় থাকিস তুই? হ্যাঁ, এতদিন হয়ে গেল। এই টাকা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ আসলে এ ভাই চল না, তুই ভাই মিলে ফাটিয়ে দেশি খেয়ে আসি। চল না। টাকা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, ভাই, চল আসলে- না, তুই ভাই মিলে ফাটিয়ে দেশি খেয়ে আসি। চল না। না, আমার কাজ আছে। আবে নো, এসব কি সুরজ? পাফড স্লিভ, বোট নেক, এগুলো আমি এত বছর ধরে দেখে আসছি। এর মধ্যে নতুনত্ব কি? ম্যাম, বিগত 2 মাস ধরে আপনি সব ডিজাইনারের ডিজাইন রিজেক্ট করেছেন। টপ ডিজাইনারদের কস্টিউম রেফারেন্সও আপনার পছন্দ হচ্ছে না। বোরিং, সব কটাই বোরিং। তুমি জানো না আমার পরের ফিল্মটা ফ্যাশন আর কস্টিউমের সঙ্গে রিলেটেড। আই নিড সাম নিউ ট্যালেন্ট। আমি খুঁজে দেবো জারিন ম্যাম। আপনি বলুন আপনার কেমন ডিজাইনার চাই। এমন কেউ যার টেকনিকটা হবে পুরনো কিন্তু ভাবনাটা নতুন। কেউ তো থাকবে যে নতুন রকম ডিজাইন করবে। মা, ইউনো মার্কেট কেমন ভাবে চলছে জারিন ম্যাম? আজকাল কেউ নতুন কিছু স্টার্ট করতে বা রিস্ক নিতে ভয় পায়। আমরা নেব রিস্ক। আর সোনাল, তুমি ফ্যাশন ইনস্টিটিউটগুলোতে খোঁজা বন্ধ করো। বড় ডিজাইনার সবসময় বড় অফিসেই পাওয়া যাবে, এটা কোন বইতে লেখা আছে? ট্যালেন্ট আসলে না মুম্বাইয়ের বস্তির ছোট একটা ঘরের মধ্যেও বেড়ে ওঠে। শুধু সুযোগ প্রয়োজন। আরে রাকেশ দা, কেমন আছো? আরে মুন্না, তোর চাকরি হলো কি হলো না? চল চল, মাথা খারাপ করবে মাথাটা। আরে দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এই খাবারগুলো খেও। এত সব খাবারের কি প্রয়োজন ছিল? ওরা খেয়েছে তো। রাতের বাসি রুটিগুলো জল দিয়ে ওদেরকে খাইয়েছিস, আমায় বলছে। এই নে, খেয়ে নে। এসো মাসি। মাতালটা মেরেছে না? না মাসি, এটা তো পুরনো। আজকে তো নিজেই রেশন আনতে গেছে। বলছিল যে আজকের পর থেকে ওনাকে আর কোনো নেশাই করবে না। 2 কিলো চাল, চা পাতা আর চিনি। এত কিছু এই কটা টাকায় কি করে হবে? মনে হচ্ছে আরো কটা টাকা আমায় জোগাড় করতে হবে। কি করি? এ তো রাজন। এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নি। এ সব সময় কোনো না কোনো ব্যবসায় থাকে। তাছাড়া কথাতেই আছে, দরকার হলে গাধাকেও বাপ বানাতে হয়। যেদিন তোর ওই মাতালটা শুধরবে, সেদিন আমি গোপালের গাড়িতে চড়ে নাচবো।
আমার কথা শোন মা, সুরিন্দারকে বিয়ে করে নে। ওর অনেক বড় সেলুন আছে, প্রতিদিন এত টাকা ইনকাম করে ও, তোকে খুব ভালো রাখবে রে। না মাসি, আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আজ সুরিন্দারের সঙ্গে দেখা করবি। কাহিনীর পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ইন্ডিয়াজ নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।